নমস্কার। আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে যারা দেখছেন এবং পরে যারা রেকর্ডিং দেখবেন সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ইউটিউবে ভাগ্যদিশা চ্যানেলে এবং ফেসবুকে আমার ফেসবুক প্রোফাইলে আজকের আলোচনা আপনারা শুনতে পাবেন। প্রথমেই একটু দেখে নেব আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না। আশা করি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মঙ্গলের বক্রতা ত্যাগ বা মঙ্গলের বক্রতা মুক্তি। এই বিষয়ে মঙ্গল যে 2024 সালের প্রায় ডিসেম্বর মাসের লাস্ট সপ্তাহ থেকে বক্রগতিতে গিয়েছে, সেই বক্রগতিতে যাওয়ার জন্য যে প্রভাব হয়েছে এবং সেই বক্রগতি ত্যাগ করার সময় চলে এসছে। বক্রগতি ত্যাগ করার পর কি ফল হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক, বিশেষ করে ব্যক্তিগত জীবন নিয়ে, বা কোন রাশির মানুষ বা আপনারা কি ফল পেতে পারেন সেই সম্পর্কিত আলোচনায় আজ আমি মূলত করব। এই বলে আজকের আলোচনা আমি শুরু করছি। মঙ্গল প্রায় 1.5 মাসের বেশি সময়, প্রায় 2 মাসের কাছাকাছি সময় ধরে বক্রগতি প্রাপ্ত ছিল এবং প্রথমে বক্রগতি নিয়ে সে কর্কট রাশিতে অবস্থান করেছিল। তারপর বক্রগতি প্রাপ্ত হয়ে মিথুন রাশিতে প্রবেশ করেছিল এবং সে মিথুন রাশিতেই মঙ্গল বক্রগতি ত্যাগ করবে। পুনর্বসু নক্ষত্রে, মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে মঙ্গল কালপুরুষের প্রথম এবং অষ্টম ভাবের কারক গ্রহ, অধিপতি গ্রহ। সে তার যে দীর্ঘ 2.25 মাসের বক্রতা তা ত্যাগ করে সে মার্গী গতিতে ফিরছে। আজকে আমি যখন এই আলোচনা করছি তখন মঙ্গলের পৃথিবী সাপেক্ষে যে গতি, সেই গতি অনেকটাই স্লথ রয়েছে বা কম রয়েছে। এই মঙ্গলের গতি কম এর আগেও যখন মঙ্গল বক্রগতি প্রাপ্ত হওয়ার আগে তখনও ছিল, এখনও রয়েছে। কিন্তু এর আগে যখন মঙ্গল পৃথিবীর সাপেক্ষে তার গতি কম ছিল বা অল্প ছিল, তখন মঙ্গল ডিরেক্ট মোশনে ছিল, অর্থাৎ মার্গী গতিতে ছিল। কিন্তু এই স্লো ভাব বা পৃথিবী সাপেক্ষে যে মঙ্গলের গতি অল্প, তা কিন্তু বক্রগতিতে। বর্তমানে বা বিগত 2 মাস ধরে আপনারা লক্ষ্য করেছেন, আমি আমার ভিডিও আলোচনাতেও জানিয়েছিলাম আপনাদের, যে অ্যাক্সিডেন্ট, মানুষের মধ্যে রাগ জেদের প্রবণতা বৃদ্ধি, অগ্নিসংযোগ, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি নানান ঘটনার যে ঘটে চলেছে, সব কিছুই আপনারা যারা একটু সচেতন আছেন তারা জানেন। আমি ঠিক 2.5 থেকে 3 মাস আগেই থেকেই আমি এই নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু ঘটনা প্রবাহ মিলেছে
বেশ কিছু ঘটনা প্রবাহ মেলেনি। জ্যোতিষ এটাই, কখনো সমস্তটা মেলে না। আমরা যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করি বা জ্যোতিষ নিয়ে চর্চা করি, আপনারা যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী তারা জানবেন বা আপনারা জানেনও যে কখনো 100% প্রেডিকশান মেলে না। যখন আমরা কোনো ব্যক্তিগত জন্মছক বিচার করি কোনো একজনের, তখন সেই ব্যক্তির অনেকটাই মিলতে পারে প্রেডিকশান, কিন্তু আমরা যখন ইন জেনারেল আলোচনা হয়, আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, কখনোই 100% মেলে না। সেহেতু এই মঙ্গলের যে বক্রতা, তাতে করে আমাদের সমাজে এমন কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন কিছু অগ্নিসংযোগ হয়েছে যেগুলো সচরাচর লক্ষ্য করা যায় না, বা এমন ঘটনা ঘটেছে যা বেশ কিছু কাল মানুষের স্মরণে থাকবে। এই মঙ্গল এত ঘটনা প্রবাহর পর আমি হয়তো আজকে সকালে আমি দেখছিলাম যে বিমান দুর্ঘটনা হয়েছে। বেশ কিছু দিনের তফাতে, ডিফারেন্সে কিন্তু বেশ কিছু বিমান দুর্ঘটনা আমরা লক্ষ্য করেছি পৃথিবীর বিভিন্ন দেশে। এই সব কিছুই মঙ্গলের যে বক্রগতিতে অবস্থান, প্রথমে কর্কট রাশি, তারপর মিথুন রাশি। বিশেষ করে মিথুন রাশিতে যখন মঙ্গল বক্রগতি নিয়ে প্রবেশ করেছে, তখন কিন্তু এই সমস্ত অ্যাক্সিডেন্ট, বিশেষ করে রেল বা প্লেন, এরকম সেই সমস্ত দুর্ঘটনা বেশি ঘটেছে। আমি সেই ব্যাখ্যাতেও আসবো কেন ঘটেছে। এই সমস্ত কিছুর ঘটার বা এই প্লেনের যে দুর্ঘটনা বা বিমান দুর্ঘটনা, তার পেছনে আমরা বলতে পারি যে মিথুন রাশিতে যে মঙ্গলের অবস্থান, সেই জন্য মঙ্গল আমরা জানি যে অ্যাগ্রেসিভনেস, এগিয়ে যাওয়ার ক্ষমতা ইত্যাদির সাথে যুক্ত, বা গতি, এক কথায় বলতে গেলে গতি, সেই গতির সাথে যুক্ত। এবং মিথুন রাশি কমিউনিকেশনের সাথে যুক্ত, এবং বায়ুতত্ত্বের রাশি, এবং বেসিক নর্মাল যোগাযোগের ঘর। এবং সেই মঙ্গল যখন সেই বেসিক কমিউনিকেশনের ঘর দিয়ে পাস করছে বা বক্রগতি প্রাপ্ত হয়েছে, সেই সময় যে সমস্ত যোগাযোগ ক্ষেত্রে সমস্যা হয়েছে, এবং এই মিথুন রাশিতে অবস্থানের জন্যই বেশ কিছু বিমান দুর্ঘটনা হয়েছে। শুধুমাত্র মঙ্গলের কারণেই হয়েছে এটা নয়, তার কারণ রাহুর ইনফ্লুয়েন্স রয়েছে, বর্তমানে শনি যথেষ্ট তার গতি রয়েছে। কিন্তু এই সমস্ত দুর্ঘটনা বা অগ্নিসংযোগ, ভূমিকম্প, বেশিরভাগ অংশেই যে দায় বা কারণ, তা কিন্তু এই বক্রগতির মঙ্গল। এবং এই বক্রগতি মঙ্গল ফেব্রুয়ারি মাসের 24 তারিখ তার বক্রতা ত্যাগ করবে কালপুরুষের তৃতীয় ভাব মিথুন রাশিতে, পুনর্বসু নক্ষত্রের 22 ডিগ্রি বা তার বেশি কিছু সেকেন্ডে, আমরা 22 ডিগ্রি ধরতে পারি বা 23.5 ডিগ্রি, সেই সমস্ত ঠিক এরকম ডিগ্রিতে তার যে বক্রগতি সে ত্যাগ করবে, এবং সেটা বৃষ রাশির নবাংশে। এবং বক্রতা ত্যাগ করার পর প্রায় 8 থেকে 10 দিন মঙ্গল তার যে গতি, পৃথিবীর সাপেক্ষে মঙ্গলকে প্রায় স্ট্যাটিক লক্ষ্য করা যাবে। এবং 7 দিন পর, 7-8 দিন পর মঙ্গলের গতি, যে মার্গী গতি বা ডিরেক্ট ভেলোসিটি, তা আস্তে আস্তে বাড়বে। এবং আমি আজকে যে আলোচনা করছি, এই আলোচনার যে প্রেডিকশন আমি করবো বা সম্ভাব্য ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেই আলোচনা আমি এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত আমি আজকের আলোচনা সীমাবদ্ধ রাখবো। কারণ এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে যে 7 ডিগ্রির 8 ডিগ্রির একটু বেশি পথ বাকি রয়েছে মিথুন রাশির মঙ্গলের যাওয়ার মার্গী গতিতে, তার সে যাবে। অর্থাৎ কালপুরুষের চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল প্রবেশ করবে, আবারও তার নিজ ক্ষেত্রে প্রবেশ করবে এপ্রিল মাসের 3 তারিখ। এপ্রিল মাসের 3 তারিখে অবধি মিথুন রাশিতে থাকছে। সেই
কি সম্ভাব্য ফল হতে পারে তা আলোচনা করব। মূলত বৃষ রাশির নবাংশ এবং তারপর মিথুন রাশির নবাংশে, এই দুটো নবাংশে মিথুন রাশিতে প্রবেশ করবে বা আপনার এই সামনের যে আমি বললাম 1 মাসের কিছু বেশি সময় মঙ্গলের অবস্থান হবে। এই মঙ্গলের অবস্থানে আমি মঙ্গল সাপেক্ষে বেশ কিছু গ্রহগত অবস্থান আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তার কারণ মঙ্গল যখন ফল দেবে 24 তারিখে মার্গী গতিতে যাবে, ফেব্রুয়ারি মাসের 4 দিন, মার্চ মাসের 31 দিন, 4 আর 31 35 দিন এবং পরবর্তী 3 দিন মার্চ মাসের 3 দিন বা আড়াই দিন, আমি 2 দিন ধরছি। এই যে 35 এবং 2 37টা দিন মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে, তখন মঙ্গলের দশম ভাবে, অর্থাৎ মঙ্গল বর্তমানে মিথুনে রয়েছে, মিথুন সাপেক্ষে দশম ভাব অর্থাৎ মীন রাশিতে বেশ কিছু গ্রহ সন্নিবেশ ঘটবে। অলরেডি শুক্র স্লো হওয়া শুরু করেছে, কদিন পর বুধ প্রবেশ করবে কুম্ভ ত্যাগ করে মীনে, রাহু এখানে অলরেডি রয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর রবি প্রবেশ করবে, মার্চ মাসের 29 তারিখ শনি প্রবেশ করবে এবং মঙ্গল সাপেক্ষে তার দশম ভাব অর্থাৎ তার কোন স্থানে বা তার 10th হাউসে, তার যে কর্মের জায়গা মঙ্গলের, সেখানে এতগুলো গ্রহের সন্নিবেশ ঘটবে। তাতে করে আমি ভিডিওর আলোচনার শুরুতে বলেছি মঙ্গল আমাদের যে মুভমেন্ট বা গতি, সেই গতিকে নিয়ন্ত্রণ করে এবং যে কোনো গ্রহের যে কর্ম বা ফল দেওয়ার ক্যাপাসিটি, তা বা সে যে কর্মটা করছে তা নির্ভর করে সেই গ্রহের যে অবস্থান তার দশম ভাব থেকে। সেটা মিথুন রাশির দশম ভাবে অবস্থান করবে প্রায় 5 থেকে 6টা গ্রহ। সেখানে শনি ঢুকবে, যদিও শনি ঢোকার 4 দিন পরেই মঙ্গল চলে যাবে। আমি শনিকে যদি কনসিডার নাও করি, আমি রবিকে কনসিডার করতে পারি প্রায় 3 সপ্তাহের কাছাকাছি। ওখানে বুধ প্রবেশ করবে, প্রবেশ করে নীচ হবে, সে বক্র গতিতে যাবে, সে নীচভঙ্গ রাজযোগ তৈরি করবে। অলরেডি রাহু প্রেজেন্ট রয়েছে, কেতুর 7ম দৃষ্টি রয়েছে। এই এত কিছু মিলিয়ে এবং গ্রহণ রয়েছে এপ্রিলে, আমি সেই বিষয়ে পরে আসছি। এই জন্য কোনো একটা গ্রহের যে কর্ম বা ফল দেওয়ার ক্ষমতা বা তার যে কর্ম করার যে জায়গাটা, সেই জায়গায় যদি এতগুলো গ্রহের অবস্থান থাকে বা প্রভাব থাকে, এবং মঙ্গলের মধ্যে আরেকটা জিনিস আপনাদের বলি, মঙ্গলের মধ্যে হঠকারী নেচার বা অ্যাগ্রেসিভ নেচার কিন্তু রয়েছে, বা খুব ফাস্ট কোনো কিছুকে সম্পাদন, কোনো কর্ম কাজ করার যে টেন্ডেন্সি, তাও মঙ্গলের মধ্যে রয়েছে। এবং সে এতদিন বক্রগতিতে ছিল, সে যখন মার্গী গতিতে যাবে, সে তার যে কাজ করার স্টাইল, সে চেষ্টা করবে খুব ফাস্ট কাজ করতে। সে যখন খুব ফাস্ট কাজ করতে চেষ্টা করবে, তখন তার যে কর্মভাব, সেইভাবে একাধিক গ্রহের এনার্জি থাকবে। ন্যাচারালি মঙ্গলের যে কাজ করবে, সেই কাজগুলো অনেকটাই ভুল পথে বা ভুল করার জায়গাটা তৈরি হবে। তার কারণ যেহেতু কর্মভাবে এতগুলো গ্রহের এনার্জি, তাকে ভুল করাবে। এবং মঙ্গলের সাথে সবাই কিন্তু খুব একটা ফ্রেন্ডলি নয়। রাহু, শুক্র, বুধ, এরা সবাই যে খুব মঙ্গলের 10th হাউসে থেকে খুব ফ্রেন্ডলি জোন তৈরি করবে, এটা নয়। এই জন্য আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি কারোর মঙ্গলের অবস্থান যেভাবেই হোক সেটা, তাকে এক ধরে যদি দেখেন তার দশম ঘরে একাধিক গ্রহ রয়েছে, তাহলে আপনাদের এই যে টাইমটা আমি বলছি, ফেব্রুয়ারি মাসের 24 থেকে এপ্রিল মাসের 3 তারিখ, এই যে সময়টা, আপনারা আপনাদের কর্মজীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বা আপনাদের বর্তমানে যদি মঙ্গলের দশা চলে বা অন্তর্দশা চলে, এবং তার সাথে যদি কোনোভাবে রাহু থাকে বা বৃহস্পতি থাকে বা শুক্র থাকে, তাহলে আপনারা মঙ্গল যদি কোনোভাবে দশা বা অন্তর্দশায় লিঙ্ক থাকে, তার সাথে আমি যেটা বললাম রাহু, শুক্র, বৃহস্পতি যদি এরকম থাকে, তবে আপনারা আপনাদের যে সমস্ত কাজগুলো আপনারা মনে করছেন
খুব একটা এমার্জেন্সি নয়, কিছুদিন পরে করলেও হবে। বা আপনারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, একটা চাকরি ছেড়ে, বা ব্যবসা নতুনভাবে শুরু করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের দশা অন্তর্দশা পজিটিভ না থাকে, আপনারা যদি, এবং আপনাদের হরোস্কোপে যে গ্রহের আমি দশা অন্তর্দশা উল্লেখ করলাম সেই কম্বিনেশন বর্তমানে থাকে, এবং সেই কম্বিনেশন যদি আপনার হরোস্কোপকে অ্যানালিসিস করে যদি খুব একটা পজিটিভ না হয়, আপনারা সেই কর্ম সম্পর্কিত সিদ্ধান্তে আপনাদের 90% বা তার বেশি চান্স থাকবে নেগেটিভ হওয়া। তবে যদি আপনার এই দশা অন্তর্দশা পজিটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি নেগেটিভে যাবে না, মাঝারি মানের থেকে পজিটিভের দিকে যাবে। এই সময় দেখবেন মানুষের মধ্যে হঠকারিতা যে ভাবটা আমরা এতদিন ধরে ছিল, সেই হঠকারিতাটা থাকবে, তবে অনেকেরই সেই কাজগুলোর পজিটিভ দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করবে, পজিটিভ হচ্ছে। মঙ্গলের প্রফেশনের সাথে যারা যুক্ত, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে যুক্ত, বিশেষত ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, বা যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, তাদের দীর্ঘ 2-3 মাস ধরে যদি কোনো সমস্যা চলে থাকে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে, সেই সমস্যা অনেকাংশেই মিটে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে, যদি আপনার বর্তমান হরোস্কোপ একটু ভালো থাকে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলবো, বর্তমানে কালপুরুষের তৃতীয়ভাবে এই অবস্থানটা হবে মঙ্গলের, এই যে 36 থেকে 37টা দিনের কথা আমি বলছি, তাতে করে আপনাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশন, যারা কমিউনিকেশন নিয়ে কাজ করেন, বা কোনো রকম কমিউনিকেশন রিলেটেড প্রবলেম হচ্ছিল যাদের, তাদের কিন্তু এই সময় সেই প্রবলেমগুলো কেটে যাওয়ার বা সেই প্রবলেমগুলো সলিউশন হওয়ার অনেকটাই চান্স রয়েছে। যারা সেলস মার্কেটিং, যারা মার্কেটিংয়ের প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, কালপুরুষের তৃতীয় ভাবের বুধ, অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু কালপুরুষের দ্বাদশ ভাবে বক্রী হবে এবং নিচ হবে, পরে বক্রী হবে, এবং 3rd হাউসে কিন্তু মঙ্গল থাকবে। আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, যারা মার্কেটিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, বা যারা কোনোভাবে কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, তারা তাদের বর্তমান হরোস্কোপ যদি খুব স্ট্রেংথ যুক্ত না হয় বা খুব পজিটিভ না হয়, আপনারা আপনাদের কর্মের জায়গায় যে কাজ আপনারা করবেন, সেই কাজ একটু ভাবনা চিন্তা করে করবেন, তার কারণ এই সময় আপনাদের ধৈর্যচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকছে। হয়তো আপনারা কাজটা খুব তাড়াতাড়ি করলেন, লাস্টে গিয়ে দেখলেন কাজটা কোনো একটা ভুল থেকে গেছে, এই সমস্ত হওয়ারগুলো কিন্তু বেশ চান্স রয়েছে। আমি কিছু প্রেডিকশন করব আপনাদেরকে, যে এই সময় যে রেল দুর্ঘটনা বা আগুন লাগা, অগ্নিসংযোগের যে টেন্ডেন্সি, কিছু অংশে কিন্তু কম হবে এই টেন্ডেন্সিটা, তবে 100% কম হবে না, কারণ যেহেতু তৃতীয়ভাবে কালপুরুষের তৃতীয়ভাবে মঙ্গল রয়েছে, এবং কালপুরুষের তৃতীয়ভাবে অধিপতি দ্বাদশভাবে রাহুযুক্ত রয়েছে, এবং সে নিচ হবে এবং বক্রী হবে, কিছু অংশে তার টেন্ডেন্সিটা আগুন, ইলেকট্রিকের সমস্যা কিছু অংশে কিন্তু চলবে, কিন্তু বর্তমানে যে পরিমাণ হচ্ছে, আমরা সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি, অনেকটা কম হবে। এটা একটা অবশ্যই পজিটিভ দিক। যারা আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু, যারা অনেকদিন ধরে নেগেটিভ ফল পাচ্ছিলেন, এই সময় কিন্তু অনেকেই পজিটিভ ফল পাওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। যদিও আমি কদিন পর বুধের আলোচনা করব, সেখানে আইটি রিলেটেড আমি আরও অনেক কিছু বলবো, শেয়ার মার্কেট নিয়ে বলবো। মঙ্গলের এই গোচরে যাদের দীর্ঘদিন ধরে অনেক কাজ বাকি ছিল, বিশেষ করে সেটা গভর্নমেন্ট রিলেটেড কাজ, অফিসিয়াল কাজ, যারা কমিউনিকেশন ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন বা চাকরি করেন কোনো কোম্পানিতে এরকম রিলেটেড, দীর্ঘদিন ধরে বাধা আসছিল, তাদের কিন্তু এই সময় অনেকটাই সেই বাধাগুলো কাটার যোগ তৈরি হচ্ছে। যদি এটা আমি ইন জেনারেল বলছি, আপনার ব্যক্তিগত জন্মছকে অ্যানালিসিস করে জানা যাবে আপনি এক্স্যাক্টলি কী ফল পেতে পারেন।
এরপর যে বিষয়টা আপনাদের বলবো, মঙ্গলের এই গোচরে, এই যে 37, 35, 36, 37 দিনের যে গোচর, সেই গোচরে মঙ্গল ভারী শিল্প বেশ গ্রোথ দেবে। এই সময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু বেশ ভালো গ্রোথ দেবে। এই সময় যারা গাড়ি বা 2 চাকা বা 4 চাকা গাড়ি, বাইক, স্কুটার কিনতে চাইছেন, দশান্তদশা যদি একটু ভালো থাকে এই সময় আপনারা কিনতে পারেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি, আমি মঙ্গলের বক্রগতি প্রাপ্ত হওয়ার আগে বা তারও আগে, যখন আমি মঙ্গলের নিচস্থ হওয়ার যে ভিডিওটা আমি করেছিলাম, তখন আমি আপনাদের বলেছিলাম ল্যান্ড, জমি বাড়ি কেনা বেচা, ল্যান্ড কেনা বেচা অনেক সমস্যা হবে। দেখবেন যাদের লিগাল কেস চলছে, সিভিল কেস চলছে, তারা এই সময় অনেক অন্তর্দশা খারাপ থাকলে অনেক সমস্যায় পড়বেন। আমি আপনাদের এখন বলতে পারি যে বিগত 3 মাসে যারা জমি বাড়ি কিনেছেন বা জমি বাড়ি সম্পর্কিত কোনো ডিল করেছেন, কোনো এগ্রিমেন্ট করেছেন, আপনারা যদি অন্তর্দশা খারাপ থাকে, এই সময় আপনাদের সেই জমি বাড়ি রিলেটেড কোনো ডিসপুট বা এমন কোনো তথ্য হয়তো আপনি জানতেন না বা ভুলবশত হয়ে গেছে, এগুলো কিন্তু সামনে আসবে। এই দিকটা আপনারা একটু ক্রস চেক করবেন। এমন যদি কেউ থাকেন যে জমি বাড়ির সাথে এগ্রিমেন্ট করেছেন, বা আরও যদি বলি জমি বাড়ির সাথে জমি বাড়ি কেনাবেচা করেছেন, হয়তো আপনি আপনার কোনো ডিসিশন নিয়েছেন যে সময়, সেই রিলেটেডও দেখুন এই সময় কিন্তু সেই সিদ্ধান্তটা বদলাতে পারে। এই দিকটা একটু নজর রাখবেন। তবে যাদের অন্তর্দশা ভালো রয়েছে, এই সময় জমি বাড়ি সম্পর্কিত নানান সমস্যার থেকে বা বেঁচেও যাবেন বা সমস্যার সলিউশনও কিন্তু হবে। এই একটা জায়গা কিন্তু থাকছে। এছাড়াও যদি আমি বলি আপনাদেরকে, বর্তমানে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে জন্মছকে, তাদের উদ্দেশ্যে বলবো, মাঙ্গলিক দোষের জন্য যারা খুব নেগেটিভ ফল পাচ্ছিলেন, তারা কিন্তু একটু হলেও পজিটিভ ফল আপনারা পাওয়ার জায়গায় কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই মঙ্গলের অবস্থানে। তবে যাদের জন্মকালীন মিথুন রাশিতে মঙ্গল রয়েছে এবং সেই মঙ্গল যদি খুব একটা ভালো থাকে জন্মছকে, এবং বর্তমান অন্তর্দশাও যদি ভালো থাকে, এই মঙ্গলের অবস্থানের জন্য আপনারা অনেক সেই হাউস রিলেটেড অনেক পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন, বাধা কাটতে পারে। কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে যথেষ্ট ভালো রেজাল্ট আছে, তবে কমিউনিকেশন ফিল্ডে কিন্তু একদম বাধা মুক্তি হয়ে যাবে এটাও নয়। আরেকটি বিষয় বলবো যে মঙ্গলের যে আলোচনাটা আমি করছি, শুধুমাত্র মঙ্গল তো ফল দেয় না, সমস্ত গ্রহই ফল দেয়। আমি কদিন পর বুধের আলোচনা করব, তারপর শুক্রের আলোচনা করব, রবি ট্রানজিট করবে, তারপর শুধু একাধিক আলোচনা রয়েছে এবং সেখানে অবশ্যই মঙ্গল রিলেটেড আলোচনা কিন্তু থাকবে, কারণ মঙ্গল এপ্রিল মাসে কিন্তু আবার নিচ হবে, প্রায় 40-45 দিন সে নিচ থাকবে, 45 দিনের বেশি। এই আলোচনাও আসবে এবং রাহুর দৃষ্টি থাকে মঙ্গলের উপর, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু আপনাদের অনুরোধ করব, অন্তত মে মাসের শেষ অবধি, মে মাস অবধি আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেন, যদি আপনার জন্মছকে একটু সমস্যা থাকে, আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়েই নেবেন, নাহলে কিন্তু ভুল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আমি আজকের আলোচনা বেশি বড় করব না, কারণ মঙ্গলের আলোচনার সাথে সাথে অনেক গ্রহ যুক্ত থাকে। আমি এরপরে বুধের আলোচনা করব, এরপর লাইভ আমি ভিডিও বানাবো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা দেখতে পারবেন। আপনাদের বলছি, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, জ্যোতিষ পরামর্শ নিতে চাইছেন, অনলাইন এবং অফলাইন দুইভাবেই জ্যোতিষ পরামর্শ নেওয়ার ব্যবস্থা রয়েছে। ইউটিউবে আমার সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার পাবেন, ফেসবুকেও পাবেন। বর্তমানে যারা দেখছেন এবং এরপরে যারা রেকর্ডিং দেখবেন, ভাগ্যদোষী ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে, তাদের আবারও ধন্যবাদ জানিয়ে মঙ্গলের আলোচনা যেটা আমি করলাম, আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। নমস্কার।